অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মিথ্যমামৃতঙ্গময় শান্তি শান্তি শান্তি। নমস্কার। আজ আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে দোলযাত্রার সেকাল একাল। আমরা বলি দোল, উত্তর ভারতের লোকেরা বলেন হোলি। এই হোলি শব্দটি এসেছে হোলিকা থেকে। হোলিকা হলো পুরাণের এক চরিত্র। সে ছিল দৈত্যরাজ হিরণ্যকশিপুর বোন। স্বভাবে সে ছিল অত্যন্ত দুষ্টু প্রকৃতির। হিরণ্যকশিপু ছিলেন বিষ্ণুর বিরোধী। তার ছেলে প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। সে কারণে নিজের ছেলেকে হত্যার চেষ্টা করতেও দৈত্যরাজের হাত কাঁপত না। কিন্তু বারবার তিনি ব্যর্থ হতেন। একবার তিনি পরিকল্পনা করলেন তার বোন হোলিকা শিশু প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করবে। হোলিকার ছিল বিশেষ ক্ষমতা, আগুনে সে পুড়ত না। তাই এমন পরিকল্পনা করা হয়েছিল যাতে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যায়। পরিকল্পনা অনুযায়ী হোলিকা ছোট্ট প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলো, কিন্তু ফল হলো উল্টো। মিথ্যাচারের জন্য এবং অন্যের ক্ষতি করার চেষ্টার কারণে হোলিকার সেই বিশেষ ক্ষমতা কোনো কাজেই এলো না। সে আগুনে পুড়ে মারা গেল। আর বিষ্ণুর কৃপায় জ্বলন্ত আগুন থেকে অক্ষত দেহে প্রহ্লাদ বেরিয়ে এলেন। সেই হোলিকা শব্দ থেকেই হোলির উৎপত্তি। এছাড়া আমরা দেখি হোলির আগের দিন চাঁচর পোড়ানো, সেটাও এসেছে হোলিকার পুড়ে যাওয়া থেকে। এক অশুভ শক্তি দহনকে আমরা প্রতীকীভাবে প্রকাশ করি চাঁচর পোড়ানোর মধ্য দিয়ে। আমরা বলি চাঁচর বা ন্যাড়া পোড়া, ওড়িশার একেই বলে মেল্ট পোড়ায়। শুধু হোলিকা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পুতনা রাক্ষসীর কাহিনীও। কৃষ্ণকে হত্যা করার জন্য পুতনা রাক্ষসীকে পাঠিয়েছিলেন রাজা কংস। পুতনার বুকের বিষ দুধ পান করে যাতে মৃত্যু হয় কৃষ্ণের, কিন্তু কৃষ্ণের মরণ কামড়ে মৃত্যু হলো পুতনার। এরপর গোপ বালকেরা সেই রাক্ষসী প্রতিকৃতি আগুনে পুড়িয়ে উৎসব পালন করে। এখানেও আমরা দেখি সেই দুষ্টের দমনের স্বরূপ। আরও এক দহনের কাহিনী আমরা পাই, সে হলো মদন ভস্যের কাহিনী। মহাদেবের ধ্যান ভঙ্গ করতে মদন পুষ্পধনুতে স্বরসংযোগ করে দেবাদিদেবকে বিদ্ধ করেছিলেন। মহাদেবের ধ্যানভঙ্গ হলে বটে, কিন্তু রুষ্ট শঙ্করের তৃতীয় নয়নের আগুনে পুড়ে ছাই হয়ে গেল মদন দেব। মদনের স্ত্রী রতি শিবের পায়ের উপর পড়ে স্বামীর প্রাণ ভিক্ষা চাইলেন। তাতে মহাদেবের হৃদয় একটু নরম হলো। তবে দেহ আর ফিরে পেলেন না মদন, তিনি রয়ে গেলেন অনঙ্গ হয়ে। এটিকে স্মরণ করেই দক্ষিণ ভারতে হোলির সময় কামদহনম বা কামাহন উৎসব পালিত হয়। এই পর্যন্ত বললাম, এরপরে আবার বলছি।